মেশিন থাকে 3টা। এই বছর তেলের সংকটের কারণে আমি মেশিন বাড়াইতে পারি। আপনার কাছে কেমন লাগে ধান কাটতে? ভালোই তো লাগে, মেশিন দিয়ে ধান কাটতে ভালো লাগে তো। হালকা, হ্যাঁ। আগে তো দেখি এটা আগে দেখছিলেন? হ্যাঁ? আগে আপনাদের কষ্ট হইতো না কাটতে, এখন কষ্ট হয় না। আগে তো মানুষে কাছে দিয়ে ধান কাটতো, কাছে দিয়ে ধান কাটতো, কিন্তু কষ্ট বেশি হইতো। এখন এই প্রযুক্তি আসাতে ভালো হয়েছে না? মানুষ পাওয়া যায় না, এই যে লোক পাই না, কিছু না, এভাবে কাটলে তো ভালোই হয়। এখন আপনারা কি খুশি এই প্রযুক্তি পেয়ে? খুশি। আপনার এই কৃষি কাজটা কেমন লাগে? ভালোই লাগে, নিজের জমি না করে উপায় নাই, লোকজন পাওয়া যায় না। এই হচ্ছে মেশিনের মালিক, তো ওনার সাথে আজকে আমরা একটু কথা বলবো। এই মেশিনটা তো আপনার না? এই মেশিনটা আসাতে আপনারা কিরকম উপকৃত হলেন? দেখেন, এই স্কিমটা আমার। আমি মোহাম্মদ লিটন মজুমদার, শ্রীপুর। আমি আজকে দীর্ঘদিন যাবৎ এই স্কিমটা পরিচালনা করে আসছি। তো মানুষের সুবিধার স্বার্থে আমি এই মেশিনটা আজকে 5 বছর চালাই। তো মানুষ অনেক উপকৃত। এই কারণে আমার প্রতি বছর মেশিন থাকে 3টা। এই বছর তেলের সংকটের কারণে আমি মেশিন বাড়াইতে পারি না, একটা দিয়ে আপাতত চলছে। তো ইনশাল্লাহ যদি তেলের সংকটটা দূর হয় তাহলে মেশিন আমি বাড়াবো। আমার এই প্রজেক্টটা অনেক বড়, দেখেন খেয়াল করে, অনেক বড় প্রজেক্ট। কিন্তু মানুষের থেকে কত টাকা করে নেন? কাটার হিসেবটা কেমন করে নেন? টাকা না পানি? ধান কাটার হিসাবটা কি হয়ে নেন? ধান কাটা হিসাব হলো আমি 600, 650, তেলের দাম বেশি। কানি হিসাবে? কানি হয়, এক কানি কাটলে 9,000, 10,000। 10,000 টাকা। মোটামুটি আপনারও হয়, কৃষকের লাভবান হয়। কৃষক তো লাভবান, কারণ লেবার নাই আমাদের অঞ্চলে, লেবার খুব কম। এই কারণেই মেশিনটা পাওয়াতে মানে সবাই উপকৃত, অনেক উপকৃত। তারা আনন্দের সহিত ধান কাটে। আগে কষ্ট হইতো? কষ্ট তো এখনো আছে। হ্যাঁ, সবার কাছে কি সবসময় পয়সা থাকেনি। যার টপিক আছে এরা হয়তো দেখা গেছে মেশিন দিয়ে কাটায়। কৃষিকাজ আপনার কাছে খুব ভালো লাগে? ইনশাল্লাহ ভালো তো লাগে, আমিও তো করি কৃষি। তো মানে এই পদ্ধতি ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা।